এটা নিয়ে খামাখা কথা বলে লাভ নেই। আমরা আসলে গত 7-8 বছর ধরে আমাদের যে মানে এভারেজ পার ক্যাপিটা ইনকাম সেটা এলডিসি স্ট্যাটাসের অনেক উপরে। আমাদের আপত্তিটা কোথায়? ট্রানজিশনে। আপত্তিটা হচ্ছে এই যে ট্রানজিশনটা করতে হবে সেটার জন্য যে কাজগুলো করা দরকার সেটা আমরা করিনি, সেটা করা শেষ হয়নি। আমি এইভাবে যদি বলি, দেখেন আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস বন্ধ হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এফটিএ সাইন করতে হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে হবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো কোথায়? আমরা কি আগামী বছরের মধ্যে এটা শেষ করতে পারবো? পারবো না। কিন্তু ধরা যাক আমাদেরকে 6 বছর কিংবা 60 বছর সময় দেওয়া হলো, তারপর আমরা এটা করতে পারলাম না, তাহলে লাভটা হবে কি? কোনো লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা যদি আগামী 12 মাসের মধ্যে করতে পারবো না এটা জানি, কিন্তু যদি 36 মাস সময় পাই তাহলে একটা সম্ভাবনা আছে। কিন্তু 36 মাস সময় পেয়ে তারপরে যদি কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কিছুই হবে না। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে, সিদ্দিক ভাই যেটা বললেন যে দেখেন, আমি কিন্তু খুব স্পেসিফিক্যালি বলছি যে আমাদের স্পেসিফিক টার্গেট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ফার্মাসিউটিক্যালস কিংবা এফএমসিজি কিংবা আমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়ালস, যেগুলোর সাথে আমাদের এক্সপোর্টের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড চেনের কোনো সম্পর্ক নেই, সেখানে আপনি যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে বলেন যে গ্লোবাল কম্পিটিশনের সাথে কম্পিট করতে হবে, আমরা করতে রাজি আছি। কিন্তু তাইলে ভাই আমার যে সাপ্লাই চেনের আমার স্ক্রু থেকে শুরু করে আমার লুব্রিকেন্ট থেকে শুরু করে সব কিছুর ওপরে যে 5% থেকে 50% ডিউটি বসায় রাখছেন, ওটা সরান, তাইলে আমি কম্পিট করতে পারবো। আর নাইলে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই। থার্ড যে ইস্যুটা যেটা হচ্ছে, দেখুন সক্ষমতার ব্যাপারে আমি একটা জিনিস একটু স্পষ্টভাবে বলতে চাই, মিডল ইনকাম ট্র্যাপ একটা মিসনোমার। কি কারণে আমি একটু বলি। দেখুন, আপনি মিডল ইনকাম থেকে হাই ইনকাম ইকোনমি যদি হতে চান, আপনাকে খুব বেসিক্যালি আপনাকে একটা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটিতে একটা বড় ধরনের উল্লম্ফন লাগে। মানে হলো, দেখুন শুধু কয়লা এক্সট্রাক্ট করে সেটা এক্সপোর্ট করে কোনো দেশ হাই ইনকাম হতে পারে না। কখন হয়? যখন আপনি ওই কয়লা থেকে হাই ভ্যালু কেমিক্যালস তৈরি করবেন, যখন আপনি ওখান থেকে হাই ভ্যালু ফার্মাসিউটিক্যালস তৈরি করে সেটা এক্সপোর্ট করতে পারবেন। এই যে ট্রানজিশনটা আপনি যে করবেন, এটা ড্রাইভার কি? এইটার ড্রাইভার হচ্ছে আপনার টেকনোলজি এবং স্কিল। এই জিনিসটা ক্রিয়েট করতে গেলে আপনার ব্যাক এন্ডে যেটা লাগে, হিউম্যান ডেভেলপমেন্ট লাগে, হিউম্যান ক্যাপিটাল লাগে। আচ্ছা, এখন হিউম্যান ক্যাপিটালের ব্যাপারে খুব সিম্পল একটা ভয়াবহ তথ্য বলি আপনাকে আমি। আমাদের বছরে 5 থেকে 8 লাখ গ্র্যাজুয়েট তৈরি হয় বাংলাদেশে। তার মধ্যে থেকে 10 থেকে 15% মাত্র হচ্ছে স্টেম গ্র্যাজুয়েট কিংবা কোনো ধরনের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কিংবা ম্যাথমেটিক্সের গ্র্যাজুয়েট কিংবা লাইফ সায়েন্সেসের গ্র্যাজুয়েট। বাকি যে 85%, তার আসলে এই যে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি ইনক্রিজের কথা বলছি, সেখানে কন্ট্রিবিউট করার খুব একটা সুযোগ নেই। কিন্তু আপনার যদি স্টেমের বেস না থাকে, আপনি R&Dও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনার যদি আইপি প্রোটেকশন না থাকে, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি এনফোর্স করতে না পারেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কিংবা পেটেন্ট যদি আপনি এনফোর্স করতে না পারেন, আপনার দেশে কোনোদিনও R&D ইনভেস্টমেন্ট করা সম্ভব হবে না। মানে আমি যদি কিছু ইনভেন্ট করিও আজকে, তাহলে আপনি কি করছেন, এমন একটা সিনারিও ক্রিয়েট করেছেন যেখানে আইল বি ফোর্স টু গো অ্যান্ড রেজিস্টার দিস ইন সিঙ্গাপুর অর US অর ইউরোপিয়ান ইউনিয়ন, নট ইন বাংলাদেশ। কারণ বাংলাদেশে আমি ওই পেটেন্ট রেজিস্টার করলে আমি দুনিয়ার কোথাও এটা এনফোর্স করতে পারবো না। সো এই যে মিডল ইনকাম ট্র্যাপ বলতে যেই ট্রানজিশনের গল্পটাকে বোঝানো হয়, আমরা সেটার জন্য একেবারেই প্রিপেয়ার্ড না। এবং আপনি যদি দেখেন আমাদের যে গত 30 বছরের ইকোনমিক সাকসেস যেটা, সেই ক্ষেত্রে প্রায় পুরোটাই এসছে কোত্থেকে? পুরোটাই এসছে আমাদের রিইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল ইন্টেন্সিভ আর টেকনোলজি ইন্টেন্সিভ না, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে। আমরা গার্মেন্টস প্রডিউস করি, গার্মেন্টস প্রডিউস করে সেটা এক্সপোর্ট করি, সেটাতে আমরা বিশ্বের 2য় বৃহত্তম দেশের তালিকায় উঠে গেছি। সেটার মানে কি? সেটা হচ্ছে যে এখানে এটা এন্টায়ারলি ড্রিভেন বাই আমাদের ম্যানুয়াল লেবারের কস্ট বেস। এখানে কিন্তু আমাদের যে এফিসিয়েন্সির গল্পটা কিংবা ওই যে নলেজ বেস যে ইনক্রিজ, যেটা ভ্যালু ইনক্রিজ, ভ্যালু অ্যাডিশন, এগুলো কোনোটাই কিন্তু আমাদের জন্য মেজর গেম ছিল না। আগামী 10 বছরে কিংবা 15-20 বছরে আমরা যদি হাই ইনকাম কান্ট্রিতে ট্রানজিশন করতে চাই, যার মানে হচ্ছে যে আমরা যদি মিডল ইনকাম ট্র্যাপ থেকে বেরোতে চাই, তাহলে কিন্তু এই জিনিসটা ছাড়া আমরা এটা পারবো না। কয়েকদিন আগে বলছিলাম যে গত ঠিক 100 বছর আগে সত্যেন বোস ঢাকা ইউনিভার্সিটিতে বসে কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল পেপারগুলোর একটা লিখতে পেরেছিলেন। তারপরে গত 100 বছরে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে কিংবা বাংলাদেশে কোথাও থেকে এই লেভেলের কোনো কন্ট্রিবিউশন দেখিনি। এটা সম্ভব হয়েছিল কেন? সেটার সম্ভবতার যে এই যে হিউম্যান ক্যাপিটাল, যেটা এই যে ক্যাপাসিটি, এই জিনিসটার চর্চা যদি আমরা করতে না পারি, আমরা কোনোদিনও মিডল ইনকাম ট্র্যাপ থেকে বেরোতে পারবো না।